আজ একটা ঘটনা বলি। ছাত্র জীবনে যখন সাভারে ছিলাম তখন বুয়েটের এক দাদার সাথে আমার পরিচয় হয়। লেখাপড়ার তাগিদেই তার সাথে আমার পরিচয়, কিন্তু সম্পর্কটা বেশ ভালোই জমেছিল দুজনের। পরবর্তীতে দাদার আমি একই বাসায় ভাড়া থাকি। দাদার একটা প্রেমিকা ছিল, তার সাথে আমার বেশ ভালোই পরিচয় ছিল। দিদির সাথেও আমার বেশ ভালোই সম্পর্ক গড়ে ওঠে কয়েকদিনেই। দিদিটা যে বাসায় থাকতেন সে বাসায় খাবার জন্য সরাসরি কোনো সংযোগ ছিল না। বাসার পাশে একটি বড় রাস্তা, রাস্তা পার হয়ে একটি মন্দির, মন্দিরের পাশেই খাবারের জলের ব্যবস্থা। ওই এলাকার প্রায় সব বাড়ির মানুষই ওই কল থেকে খাবার জল সংগ্রহ করতেন। এরকমই এক নভেম্বর মাসের কথা। দাদা ডেঙ্গু পজিটিভ, হাসপাতালে থাকতে হলো 2 দিন। একদিন সন্ধ্যাবেলা দাদার সাথে দেখা করতে গেলাম হাসপাতালে। দাদা আমাকে বললেন, সৌরভ, একটা উপকার করে দিবি ভাই? আমি বললাম, দাদা হ্যাঁ অবশ্যই, কি করতে হবে বলেন। দাদা বললেন, তোর দিদির বাসার নিচে যাবি, গিয়ে ওকে ফোন দিয়ে বলবি জলের বোতল দিয়ে আসতে। আমি ভাবলাম দাদার মতো হয়তো দিদিও অসুস্থ, তাই খাবার জল আনতে পারছে না। কিন্তু পরে বুঝতে পারলাম দিদি বেশ সুস্থ আছে, তার কিছুই হয়নি। ওই দিন সন্ধ্যাবেলায় দিদিকে জল এনে দিলাম। আসার সময় দিদি বললেন, পরশু আমার পরীক্ষা, এই কারণে হাসপাতালে যেতে পারছি না দাদার সাথে দেখা করতে। আমরা যেন দাদাকে একটু দেখে শুনে রাখি। আসার সময় দিদি কিছু ফল, শুকনো খাবার আর জুস করে দিলেন দাদার জন্য। ওগুলো নিয়ে আমরা হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে এসে দাদাকে জিজ্ঞাসা করলাম, দিদি তো ভালোই সুস্থ আছে, তাহলে আমাকে কেন জল আনতে বললেন? দাদা আমাকে উত্তর দিলেন, তোর দিদি একটা মেয়ে মানুষ, 5 লিটারের 2টা বোতল হাতে নিয়ে রাস্তা পার হয়ে মন্দির থেকে জল নিয়ে আবার রাস্তা পার হয়ে 3 তলার উপর সিঁড়ি বেয়ে উঠবে, এ দৃশ্য কল্পনা করতে আমার কলিজা ছিঁড়ে যায়। তাই তো একদিন পর পর আমি তোর দিদিকে খাবার জল এনে দিই। আমি সবিস্ময়ে দাদাকে আবারও জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি মাসে 15 দিন নিজের অফিসের কাজ এবং সকল ব্যস্ততা উপেক্ষা করে দিদিকে জল এনে দেন? দাদা হাসি মুখে উত্তর দিলেন, হ্যাঁ এরকমই তো করছি, এই তো 2 বছর ধরে। আমি ভাবলাম দুজনের ভালোবাসা কত কঠিন, অনেক গভীর ভালোবাসা দুজনে। হয়তো বা ভগবান একে অপরের জন্যই তাদের তৈরি করেছেন। এরপর বেশ কয়েকদিন কেটে গেছে, আমিও সাভার ছেড়েছি কয়েক বছর হয়। ব্যক্তিগত কারণে এখন আর আগের মতো কারোর সাথে যোগাযোগ নেই। অনেকের সাথে যোগাযোগ ইচ্ছাকৃতভাবে বন্ধ করেছি। সারাদিন ফেসবুকে থাকলেও মেসেঞ্জারে ওরকম ঢোকা হয় না। তো হঠাৎ দিদির প্রোফাইলটাতে দেখতে পেলাম গট ম্যারিড, ওর সরকারি কর্মকর্তা। আমি আগ্রহ সূচক দিদির প্রোফাইলের ভিতরে ঢুকলাম, বিয়ের ছবিগুলো দেখলাম। বিয়ের ছবিগুলোতে দিদিকে বেশ ভালোই হাসি খুশি দেখাচ্ছিল। সকলের মতো আমিও বেশ খুশি। ভাবলাম দাদার সাথে একটু কথা বলি। দেখলাম দাদার আইডিটা ডিঅ্যাক্টিভ করা। ভাবলাম তাহলে নাম্বারে ফোন দেই। আমি দাদার নাম্বারে ফোন দিলাম, দাদাকে জিজ্ঞাসা করলাম এমনটা কেন হলো, এতটা ভালোবাসার পরে এমনটা তো হওয়ার কথা ছিল না। দাদা আমাকে উত্তর দিলেন, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। যদি তোমার জীবনে কোনো ভালো অপশন এসে থাকে তুমি তাহলে সেটা গ্রহণ করতে পারো। আমি দাদাকে বললাম, এখন আপনার কলিজা ছিঁড়ে যাচ্ছে না এই দৃশ্য দেখে? দাদা আমাকে হেসে বললেন, পৃথিবীতে 2টি মানুষের সুখের জন্য কখনো কখনো তৃতীয় কাউকে কষ্ট পেতে হয়, আর এই কষ্টটাই নিজের নিয়তি হিসেবে হাসি মুখে মেনে নিতে হয়। এটাই পৃথিবীর নিয়ম।